সো বন্ধুরা, এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা টমেটো গাছ। এখানে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে এই দুইটা গাছের মধ্যে একটু প্রবলেম দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা হলো ফিউজেরিয়াম উইল্ট, টমেটোর মধ্যে দেখা যায়। এই রোগটার মধ্যে একটা ফাঙ্গাস এই গাছটাকে আক্রমণ করে, আর এটার যে স্পোরগুলো থাকে মাটির মধ্যে অনেক বছর ধরে থাকে, নাম হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। তো এটার যে প্রাথমিক সিমটম তা হলো কি, এই গাছের পাতাগুলো প্রথমের দিকে নিচের দিকে পাতাগুলো ঢলে পড়ে যায়, তারপরে সম্পূর্ণরূপে ঢলে পড়ে যায় 1-2 দিনের মাথায় সম্পূর্ণ গাছটা। কিন্তু এটার মধ্যে একটা জিনিস, যে ব্যাকটেরিয়াজনিত যেই ঢলে পড়া রোগগুলো, ওদের মধ্যে কি হয় যে ভাস্কুলার সিস্টেম, জাইলেম ফ্লোয়েম, যে জাইলেমের মধ্যে একটা রটিং সিমটম দেখা দেয়। কিন্তু ফাঙ্গাল অ্যাটাকের মধ্যে এই রটিং সিমটমটা নেই, কিন্তু এটা একটু ব্রাউনিশ কালার হয়ে যায়। প্রাথমিক অবস্থায় ব্রাউন কালার হয় না, তো পরবর্তী পর্যায়ে এটা ব্রাউন কালার দেখা দেয়। তো এটার মধ্যে যে ক্ল্যামাইডোস্পোর বলেছিলাম, যে ফাঙ্গাসের যে স্পোরটা, এটা মাটির মধ্যে 3-4 বছর ধরে থেকে যায়। তো যখনই এই গাছটা পরবর্তী সময়ে যে টমেটো গাছটা লাগানো হয় বা যে কোনো সোলানেসিয়াস ভেজিটেবল ক্রপ লাগানো হয়, তো ওই স্পোরটা থেকে জার্মিনেশন করে ওই ফাঙ্গাসটা আবার আক্রমণ করে। তো ওই ফাঙ্গাসটার যে ফেভারেবল ওয়েদার, সেটা হলো কি, যদি তাপমাত্রা একটু বেশি থাকে, ধরেন 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, আবার মাটির মধ্যে ভেজা ভেজা ভাবটা থাকে, তাহলে এই রোগটা দেখা দেয়। তো ওই সময় কি করতে পারেন আপনারা, ট্রাইকোডার্মা ভিরিডি একটা বায়োফাঙ্গিসাইড, এটা যদি আপনারা আগে থেকে মাটি শোধন করে নেন বা বীজ শোধন করে নেন, চারা শোধন করে নেন, তাহলে এই রোগটা থেকে কিছুটা আপনারা অতিক্রম করতে পারবেন। তো দেখেন, এটার মধ্যে ভাস্কুলার জাইলেম সিস্টেমের মধ্যে কোনো প্রকারের কোনো সিমটম দেখা দিচ্ছে না, কারণ এটা ফাঙ্গাল ডিজিজ। আর মাটিটা একটু ভেজা ভেজা থাকার জন্য এটার মধ্যে স্পোরটা জার্মিনেশন করেছে। উপরের লেয়ারগুলোতে দেখতে পাবেন যে আপনারা গ্রিন কালারের একটা লেয়ার আছে, এটা ফাঙ্গাল স্পোর, বিভিন্ন ধরনের ফাঙ্গাল। এই রোগটা আপনারা যদি অতিক্রম করতে চান রোগটা থেকে, তাহলে আপনাদের ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করতে হবে। আর মাটির যে অ্যাসিডিটি, এটাকে নর্মাল নিউট্রাল কন্ডিশনে নিয়ে যেতে হবে। ওইটার জন্য আপনারা যদি অ্যাসিডিক কন্ডিশন থাকে, তাহলে আপনারা লাইম ব্যবহার করতে পারেন। লাগানোর 2 সপ্তাহ আগে মাটিতে চুন দিয়ে দিতে পারেন। আর যদি অ্যালকালাইন হয়, তাহলে আপনারা জিপসাম দিয়ে দিতে পারেন, তাহলে এই রোগটা থেকে আপনারা বাঁচতে পারেন। আর এটা হওয়ার সাথে সাথে আপনাকে গাছটাকে তুলে দূরে ফেলে দিতে হবে, তাহলে যে পার্শ্ববর্তী গাছগুলো আছে ওইটাতে অ্যাটাক করবে না। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন, কিছুটা জানতে পেরেছেন।